বসুদেব কংসকে প্রতিশ্রুতি দিলেন যে দেবকীর পুত্র হলে তিনি কংসের হাতে তুলে দেবেন। কিছুদিন পর দেবকীর প্রথম পুত্র জন্মালো। প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব শিশুকে কংসের কাছে নিয়ে গেলেন। কংস তখন বলল অবাক করে যে এটি তো অষ্টম সন্তান নয়, তাই সে দয়া দেখিয়ে বলল একে নিয়ে যাও। বসুদেব সন্তানকে বাড়ি ফিরিয়ে আনলেন, কিন্তু কংসকে বিশ্বাস করতে পারলেন না, কারণ তিনি জানতেন যে অসুররা কথার মান রাখে না। ঠিক তখন নারদ মুনি সেখানে এলেন এবং কংসকে সতর্ক করে বললেন যে যদুকুলে বহু দেবতা ইতিমধ্যে জন্মেছেন এবং সকলে কৃষ্ণের অবতারের অপেক্ষা করে আছেন। তখন কংস বুঝতে পারল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে। সে আতঙ্কিত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বসুদেব এবং দেবকীকে কারারুদ্ধ করে ফেলল। তাদের প্রতিটি সন্তান জন্মের পরই সে তাদের হত্যা করতে লাগলো।